Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছো, যাদের GE1 ইংলিশ পেপারটি আছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে ডে 6 ক্লাস। এর আগে 5টি ক্লাস আমি দিয়েছি। সেই 5টি ক্লাস যারা মিস করে গিয়েছো, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নিও এবং প্লে লিস্ট আছে চ্যানেলে, সেখান থেকেও তোমরা ক্লাসগুলিকে দেখে নিতে পারো। এই 6টি ক্লাস ভালো করে দেখে যাও। এছাড়াও যদি তোমরা আরও প্রিপারেশান নিতে পারো তাহলে আরও ভালো হয়, কিন্তু মার্কেটে কিন্তু বুকস অ্যাভেলেবল নয় যে কোনো সাজেশান বুক বা নোটবুক বা কোনো এই ধরনের বই কিনে, রেফারেন্স বই কিনে তুমি পড়বে, কিন্তু মার্কেটে কিন্তু এই ধরনের কোনো বই অ্যাভেলেবল নেই। তাই 6টি ক্লাসই যদি মন দিয়ে দেখে যাও তাহলে এটুকু বলতে পারি যে তুমি কিন্তু সাপ্লি পাবে না, তুমি কিন্তু এক্সামে ভালো একটি মার্কস নিয়ে পাস করতে পারবে। আজকের কোশ্চেনটি, আজকের ক্লাসে আমি দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, একটি 15 মার্কসের এবং একটি 5 মার্কসের। 15 মার্কসের কোশ্চেনটি দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া বলতে তুমি কি বোঝো? আর রাইট ডাউন দ্য মেজর টাইপস অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মেজর টাইপগুলি লেখো। আর কি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়ার গুরুত্বটি আলোচনা করো। এর মধ্যে কিন্তু 3টি কোশ্চেন রয়েছে। এবার আমরা আনসারগুলি দেখি। আগে সোশ্যাল মিডিয়া কাকে বলে সেটি দেখে নেব। সোশ্যাল মিডিয়া রেফার্স টু দ্য মিনস অফ ইন্টারাকশান অ্যামং পিপল। সোশ্যাল মিডিয়া কথার অর্থ কি? ইন্টারাকশান অর্থাৎ যোগাযোগ লোকজনের মধ্যে। ইন হুইচ দে ক্রিয়েট, তারা তৈরি করতে পারে, শেয়ার করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে ইনফরমেশান, তথ্য এবং আইডিয়াস, তাদের মতামতগুলি। ইন ভার্চুয়াল, সামনাসামনি না, ভার্চুয়াল কমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কস এর মাধ্যমে। ইন শর্ট, সংক্ষেপে বলা যায়, সোশ্যাল মিডিয়া মিনস ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশানস দ্যাট এনেবল ইউজার্স, যেটি সক্ষম করে ব্যবহারকারীদের টু ক্রিয়েট অ্যান্ড শেয়ার কন্টেন্ট ইন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অ্যাপ্লিকেশানের সংক্ষেপ কিন্তু অ্যাপ। এইবার আমরা দেখে নেব ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কি কি ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। মেজর টাইপস অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর গিভেন বিলো। গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার টাইপগুলিকে নিচে আলোচনা করা হলো। ফার্স্ট টাইপ কি? ট্র্যাডিশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কি? ট্র্যাডিশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। Traditional social networking sites are a great way to amplify your voice and connect with your audience. Traditional networking sites are a great way, একটা পথ, to amplify your voice, তোমার কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার, অ্যান্ড কানেক্টেড উইথ অডিয়েন্স, অডিয়েন্সের সাথে কানেকশান তৈরি করা। These flexible platforms are designed to help you শেয়ার বোথ টেক্সট অ্যান্ড ভিজুয়াল কন্টেন্ট। এখানে তুমি টেক্সট যেমন শেয়ার করতে পারো, ভিজুয়াল কন্টেন্ট অর্থাৎ ভিডিও শেয়ার করতে পারো। উইথ হুম এভার ইউ লাইক, যার সাথে খুশি তুমি তার সাথেই করতে পারো। এক্সাম্পল, ট্র্যাডিশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে পড়ছে ফেসবুক, টুইটার এটসেট্রা। এবার 2, ইমেজ বেসড সোশ্যাল মিডিয়া। ইমেজ বেসড সোশ্যাল মিডিয়া কি? Image based social media is used for virtual storytelling. প্রত্যেকটি কিন্তু ভার্চুয়াল স্টোরি টেলিং, গল্প বলা, ব্র্যান্ড বিল্ডিং করা, সোশ্যাল কমার্স, ব্যবসা বাণিজ্যের অ্যাড দেওয়া, এগুলি কোনো ব্র্যান্ডের প্রচার করা। এক্সাম্পল, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এইগুলি কিন্তু এই ইমেজ বেসড সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। এবার দেখে নেব
শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়া। শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়া ইজ ইউজড ফর শেয়ারিং শর্ট ভিডিওস। ব্যবহার করার কিসের জন্য? শর্ট ভিডিও শেয়ার করার জন্য। ইট ইজ গ্রেট ফর ড্রাইভিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রিঙ্গিং প্রোডাক্ট টু লাইফ। এর মাধ্যমে বিভিন্ন অ্যাড দেওয়া যেতে পারে, নিজের একটা ব্র্যান্ড তৈরি করা, অনেকে সেলিব্রিটি হয়ে যাচ্ছে এই শর্ট ভিডিও করে। সেগুলির এক্সাম্পল তোমাকে লিখতে হবে, সেগুলির মধ্যে কি কি পড়ছে? ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্ট, টিকটক এটসেট্রা। এগুলি কিন্তু এই শর্ট ফর্ম ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ছে। এইবার কি রয়েছে? লাইভ স্ট্রিম সোশ্যাল মিডিয়া ইজ ইউজড ফর ব্রডকাস্টিং লাইভ ভিডিওস। লাইভ ভিডিও ব্রডকাস্ট করা হয় টু মেনি ভিউয়ার্স অ্যাট ওয়ান্স, একসাথে অনেক ভিউয়ার্সের কাছে সেটি পৌঁছে যায়। এক্সাম্পল হলো ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম লাইভ, ইউটিউব লাইভ এটসেট্রা। আর প্রাইভেট কমিউনিটি প্ল্যাটফর্ম কি? প্রাইভেট গ্রুপ ব্রিং ইয়োর কমিউনিটি মেম্বার্স টুগেদার। এক্সাম্পল, ফেসবুকে গ্রুপ বানানো যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো যায়। এগুলি হলো প্রাইভেট কমিউনিটি প্ল্যাটফর্মের মধ্যে পড়ে, বিভিন্ন যে গ্রুপ বানিয়ে কমিউনিকেশন করা হয়। এইবার আমরা দেখে নেব আর একটি কোশ্চেনের সাথে, ছিল ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া ইন টুডেজ ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব। সোশ্যাল মিডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেজ ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ অংশ। ইট হেল্পস পিপল, এটি লোকজনকে সাহায্য করে। স্টে কানেক্টেড থাকতে। শেয়ার আইডিয়াস, থটস, ওপিনিয়ন্স উইথ আদার্স, অন্যদের সাথে। ইন এ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট, সুরক্ষিত পরিবেশে। ইট ক্যান অলসো বি ইউজড, এটা ব্যবহৃত হতে পারে টু প্রমোট বিজনেস প্রমোট করার জন্য, অ্যান্ড অর্গানাইজেশন, এবং কোনো সংস্থার প্রমোশনের জন্য। সোশ্যাল মিডিয়া ক্যান হেল্প বিল্ড রিলেশন তৈরিতেও সাহায্য করে উইথ আদার্স, অন্যের সাথে। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর সেলফ এক্সপ্রেশন, নিজের মতামত প্রকাশের একটি প্ল্যাটফর্ম এটি। ইট গিভস আস, এটা আমাদেরকে দেয় দ্য অপরচুনিটি, সুযোগ, টু এক্সপ্রেস আওয়ার সেলফ, আমাদেরকে প্রচার করা। শেয়ার আওয়ার থটস, আমাদের চিন্তাভাবনাকে শেয়ার করা। অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাকে শেয়ার করা উইথ আদার্স, অন্যের সাথে। স্টুডেন্টস ক্যান এডুকেট দেমসেলভস, নিজেদেরকে এডুকেট করতে পারে অন মেনি টপিকস ইউজিং সোশ্যাল মিডিয়া। ইউটিউব থেকে এই যে তোমরা পড়ছো, এটা কিন্তু তোমাদের এডুকেশনের ক্ষেত্রে কাজে দিচ্ছে এই ইউটিউবের এই কন্টেন্টগুলি, এই ক্লাসগুলি। সেজন্য এটি কিন্তু শিক্ষাক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্য প্রাইভেট সাইটস, পজিটিভ সাইটস, সোশ্যাল মিডিয়া ইজ আ বিট হার্মফুল টু আস, এটা কিন্তু আমাদের কাছে ক্ষতিকারকও বটে। অনেকে এখানটায় অনলাইন বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হচ্ছে, এটি কিন্তু এর খারাপ দিকের মধ্যে পড়ছে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউজার হোয়াট হি ইজ এক্সট্র্যাক্টিং আউট অফ ইট, এটাকে কে কেমনভাবে নেবে তার উপরেই নির্ভর করছে। কেউ যদি ভালো কাজে লাগায়, পড়াশোনার ক্ষেত্রে লাগাচ্ছে, বিভিন্ন ইনফরমেশান কালেকশানের জন্য লাগাচ্ছে, সেটা ভালো। যারা অনলাইন গেম, বিভিন্ন জোয়া, স্ক্যাম এর সাথে জড়িয়ে যাচ্ছে, তাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা খারাপ হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা দেখে নেব একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 5 মার্কসের জন্য এটি। এবং যে 6টি ক্লাস দিলাম, 6টি ক্লাসই মনোযোগ সহকারে দেখো, তাহলে সাপ্লি পাওয়ার কিন্তু ভয় থাকবে না। যদি এই 6টি ক্লাস বারবার করে দেখো, খাতায় নোট ডাউন করো, রিভাইজ দাও, কানে হেডফোন দিয়ে শুনতে থাকো, তাহলে কিন্তু তুমি যাই হোক পাস করে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। হাউ টু রাইট আর রেডিও স্ক্রিপ্ট, কীভাবে রেডিও স্ক্রিপ্ট লেখা যেতে পারে। রেডিও স্ক্রিপ্ট নিয়ে যাই আসুক, তুমি লিখতে পারবে 5 মার্কসের। স্ক্রিপ্ট রাইটিং ইজ এ ফান্ডামেন্টাল টেকনিক অফ বিং ক্রিয়েটিভ আইদার ফর কন্টেন্ট প্রোডাকশান অর আর্ট ডাইরেকশান। এই যে এটি কি একটা ফান্ডামেন্টাল টেকনিক, কিসের? একটা ক্রিয়েটিভিটির একটি টেকনিক, সেটি কন্টেন্ট প্রোডাকশানের ক্ষেত্রে হতে পারে আর অথবা আর্ট ডিরেকশানের ক্ষেত্রেও হতে পারে।
টু রাইট গুড রেডিও স্ক্রিপ্ট, ভালো রেডিও স্ক্রিপ্ট লিখতে ওয়ান শুড ফলো, একজনকে ফলো করতে হবে সাম টেকনিক্স, কিছু টেকনিক্স। দিজ আর, সেই টেকনিকগুলো এবার আমরা জানবো। ফার্স্ট টেকনিকটি দেখে নিই। রাইট স্ক্রিপ্ট, রাইট এ স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট লেখো। ট্রাই চেষ্টা করো টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, যতটা সহজ সরল রাখা যায়। কারণ স্ক্রিপ্টটি রেডিওতে যেটি ব্রডকাস্ট হচ্ছে সেটা কিন্তু আম জনতার জন্য, শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা জানে না, অশিক্ষিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সবাই কিন্তু সে ব্রডকাস্ট শুনবে। সেই জন্য সবার কথা মাথায় রেখে স্ক্রিপ্ট হবে সহজ সরল, যাতে সকলে বুঝতে পারে। ডোন্ট অ্যাড আননেসেসারি ওয়ার্ডস, এমন কিছু অবান্তর শব্দ ব্যবহার করা যাবে না টু সেন্টেন্স, সব বাক্যগুলিতে, দ্যাট উইল নট অ্যাড হোয়াট ইউ আর ট্রাইং টু সে, যে তুমি যেটা বলতে চাচ্ছ না সেরকম কিছু শব্দ এতে যোগ করা যাবে না, বা এমন কিছু বোম্বাস্টিক শব্দ যেগুলোর অর্থই সাধারণ মানুষ বুঝতে পারে না সেরকম শব্দ ব্যবহার করা যাবে না, অপ্রচলিত শব্দ ব্যবহার করা যাবে না। তাই স্ক্রিপ্টটি হবে সহজ সরলভাবে, আননেসেসারি ওয়ার্ডস তোমার সেন্টেন্সে থাকবে না। এবার পরের পদ্ধতিটা কি বলছে, এ স্ক্রিপ্ট শুড সাউন্ড ন্যাচারাল, এরা ন্যাচারাল সাউন্ড শোনাবে হোয়েন রিডিং অ্যালাউড, যখন পড়া হবে মনে হবে না যে কেউ অভিনয় করছে বা কিছু, একদম ন্যাচারাল কন্টেন্ট হবে। সো রাইট দ্য ওয়ে ইউ স্পিক, কেমনভাবে লিখবে, যেভাবে তুমি কথা বলো, কারণ এটা তো সম্প্রচার হবে, একজন বক্তা বলবে, সেটি শুনতে যেন মনে না হয় যে সে মুখস্থ করে বা কিছু পাঠ করে বলছে, এটি মনে হবে যে এটা ন্যাচারাল ওয়েতে সে বলছে। আমি যেমন তোমাদেরকে বলছি সেটি একটা ন্যাচারাল ওয়েতে, ঠিক সেই মতোভাবে বলার মতো করে স্ক্রিপ্টটা লিখতে হবে। টু ক্রিয়েট রিদিম ইন ইউর স্ক্রিপ্টে একটা রিদিম, ছন্দ থাকবে। ইউজ লং অ্যান্ড শর্ট সেন্টেন্সেস, এবং এই রিদিমটা রাখতে গেলে বড় বড় বাক্য যেমন থাকবে, ছোটও বাক্য থাকবে, একটা ছন্দ থাকবে। ডোন্ট রাইট ইউর রেডিও স্ক্রিপ্ট অ্যাজ ইফ ইউ আর রিডিং ইট, যেমনভাবে আমরা পাঠ করি সেরকমভাবে এটি লিখলে হবে না। রাইট ইট ডাউন, এটি লেখো লাইক ইট ইজ গোয়িং টু বি স্পোকেন আউট লাউড, যেমনভাবে আমরা জোরে জোরে বলছি, কথা বলছি, ভাষণ দিচ্ছি, সেই মতো করে স্ক্রিপ্টটা লিখতে হবে, কখনোই পড়ার মতো করে, রিডিং পড়ার মতো করে নয়, সেই দিকে খেয়াল রেখে স্ক্রিপ্ট লিখতে হবে। এই ছিল আজকের ক্লাসটি, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, এবং এই 6টি ক্লাস যদি দেখে যাও তাহলে বারবার করে যে কথা বলছি, যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো মার্কেটে অ্যাভেলেবল বই না থাকা সত্ত্বেও যারা কোনো টিউশনও নিতে পারোনি তারাও কিন্তু পাশ করতে পারবে এই 6টি ক্লাস যদি সে বারবার করে শোনে, তার উপরে ডিপেন্ড করছে তার পারফরমেন্সটি। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের এক্সাম সকলের ভালো হোক, শুভ হোক।